তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি, কি নিয়ে থাকবো বলো? কি আছে আমার? আমার যে আর কেউ নেই গৌরহরি, তুমি ছাড়া। তুমি চলে যেও না প্রভু গো। সত্যি যদি তুমি চলে যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আমার সর্বস্ব তোমার চরণে যদি অর্পণ করে থাকি, তবে আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না, আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যেখানেই যাও না কেন, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও। দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি। আমি আর চাই না। তবে ফিরে তোমাকে আবার আসতে হবে আমার কাছে, এক পক্ষকালের মধ্যে। দেখি তুমি কেমন করে থাকতে পারো। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি যা বললেন তাই করলেন। সবাইকে নিয়ে চলে গেলেন গোবিন্দকে অগ্রদ্বীপে রেখে। কিন্তু যিনি একবার ভগবানের কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সদা সর্বদাই যার সঙ্গে লীলা দর্শন করেছে, এতগুলো দিন এতগুলো বছর যার সাথে কাটিয়েছে, কি করে মায়ার সংসারে তার মন বসবে মা? পারছে না। অগ্রদ্বীপবাসী সবাই দেখছে রাস্তার ধারে গোবিন্দ কাঁদছে, সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, এই মায়ার সংসারে আর কি তার মন বসে? যে জন্য যার হৃদয় বাজে কৃষ্ণ বিরহ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ তাপ যার হৃদয়ে জেগে উঠেছে, সে কি করে পারবে থাকতে? 15 দিনে হয় এক পক্ষ কাল। ঘরের কোণে বসে বসে দিন গনে পথপানে চেয়ে থাকে যদি প্রভু ফিরে আসে। 13 দিন হয়ে গেল, আর প্রভু এলেন না। পারছে না, প্রাণ আর রাখবো না আমি, কি নিয়ে থাকবো আমি? হে দয়াময়। একটা প্রবাদ আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আমরা জানি জগতের সবাই আমাকে ফেলে চলে গেলেও প্রভু আমার মাথার উপরে আছে। কিন্তু আজ যখন সেই গৌরহরি আমাকে ত্যাগ করেছে, এ জগতে আর কে রইল আমার? এ প্রাণ আমি আর রাখতে চাই না, আমি বিসর্জন করে দেব। আমি আর বাঁচতে চাই না। যাচ্ছে গঙ্গার ঘাটে গৌরহরিকে স্মরণ করতে করতে, আর মনে মনে বলছে, প্রভু দয়াময়, তুমি আমাকে ভুলে গেছো, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলি। যাচ্ছে হরি হে, বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা আসে, ওহে দয়াল আছে বসে
বলো বলো কবে চরণ দেবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, হে কি প্রণয়, তুমি করুণা আমার। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, বলো বলো কবে পারে করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরিমল হরিমল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। গৌর হরি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায় বাবা? মালদায়। ওই রামকেলিতে একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন গৌর সুন্দর ভক্তকে রক্ষা করার জন্য। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়ালো, আর এদিকে ভক্ত যাচ্ছে জলে ডুবে মরতে। যত জলে এগিয়ে যায় তত পাথরটা এসে গায়ে লাগে, বারবার বাধা সৃষ্টি করছে তাকে মরতে দেবে না বলে। এখন ভক্ত দেখছে বারবার পাথরটা এসে কোষ্ঠী পাথরটাকে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো, সামনেই শ্মশান, হয়তো কোনো পোড়া কাষ্ঠ ভেসে এসেছে। তা বারবার বাধা দিচ্ছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে কে তুমি? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। কে তুমি? আমি তুমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কে? আমার সামনে এসো। কোনো কথা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না মা। বারবার বলছে বলে আর গোবিন্দ ঘোষের মরা হলো না, ফিরে গেল ঘরে। 13 দিন পার হয়ে এলো, 14 দিন। 14 দিন যখন হলো, সেই দিন করুণাময় প্রভু ভক্তকে রক্ষা করার জন্য আবার ভক্তদের নিয়ে ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন। এসে জিজ্ঞাসা করছে, ডাকছে, গোবিন্দ কে? কে তুমি? কে? গোবিন্দ দরজা খোলো। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, বাইরে গৌরহরিকে দেখতে পেয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, কথা দাও আমাকে আর তুমি কখনো তোমার কাছ থেকে দূরে সরাবে না। আমি আর পারছি না দয়াময়, আমি তোমার চরণ ছাড়া থাকতে পারবো না। শান্ত হও, কেঁদো না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমি যে আসবো, আমার আগমন বার্তা তো অনেক আগে পাঠিয়েছিলাম। পেয়েছো তোমার আগমন বার্তা? কই, আমি তো কিছু জানি না। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি কি করে জানলে প্রভু? আহা, আমি জানবো না তা জানবে কে? তা সেখানে কিছু পেয়েছিলে নাকি? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ,
আমি ওই আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি, যাও যাও শিগগিরই নিয়ে এসো। গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর। ছুটে এসে গৌরহরির কাছে যেই না দিয়েছে, গৌরহরি বলে, শোনো, আমি যে আসবো এটা তার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি? শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হয়, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করে আমি তার নাম দেব। একটা বিগ্রহ তৈরি হলো মা, নিজে হাতে প্রভু প্রাণ প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ বলো দয়াময়, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে কিছুই সঞ্চয় করে রেখো না, পুরোটাই সেবায় দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, আবার পরীক্ষা মা, এখনো শেষ হয়নি পরীক্ষা, এত কিছুর পরেও আবার শুরু হলো। গোবিন্দ একা একা ঘরে মন বসবে না, তাই একটা বিবাহ করবে। হরি বল হরি বল। কেন বিবাহ দিচ্ছেন? দেখি ভক্ত সংসার জীবনে সংসারে থেকে কৃষ্ণ ভজন গৌর ভজন করে কিনা। মায়ার বাঁধন দিচ্ছেন, শোনো, যা ভিক্ষা করবে সেবা দেবে, আর বিবাহ করে দুজনে একসাথে গোপীনাথের চরণে নিজেদের সঁপে দেবে। প্রভু বললেন, তাহলে এবার আমাকে বিদায় দাও, আর যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন হলো এই বিগ্রহের নাম গোপীনাথ, আজ থেকে তার সেবা দেবে। গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাব। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। এবার আমাকে বিদায় দাও, আমি যাই। যা যা বলে গেলাম বিবাহ করবে, আর যা পাবে ভিক্ষায় সেবাই দিয়ে দেবে। সব কিছু বলে এবার প্রভু চলে যাচ্ছে। মা কোথায়? ও প্রভু, তুমি কোথায় যাবে? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ওগো নয়ন ভরে হেরব সদা ওই মদন মোহনে। মায়েরা উলুধ্বনি। যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি চলে গেলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় ভগবানকে। এইভাবে সেবা দিতে দিতে 1 বছর চলে গেল। প্রভু যে বলে গেলেন বিবাহ করতে, গোবিন্দ ঘোষ 1 সুকন্যার সন্ধান পেয়ে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো মা। বিবাহের পর স্ত্রী যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হচ্ছে তো, যেটা আমাদেরও হয়। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নাম। ঘরে যে বিগ্রহ আছে, কি নাম? ছেলের নামও গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা সবারই হয়, আমাদেরও হয়। হ্যাঁ, তো ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। দেখুন কিভাবে কাটছে। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে একেবারে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হচ্ছে। ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। যেমন মায়া আমি দিয়েছি, মায়া আবার কাটিয়ে নেব। একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, আর 1 ভাগ রন্ধন করো। আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব।
স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কি হলো, এত বেলা হয়ে গেছে এখনো মাধবী রান্না করলো না? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবীর অসার দেহ। ছুটে গিয়ে চরণটা, আহা, প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, হে তুমি কি করলে? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছিল আমার মাধবী? চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি গোবিন্দ ঘোষের চিৎকার শুনে এসে দেখছি যে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী, তার আর দেহে প্রাণ নেই, অসার দেহ। সবাই এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, শান্ত হও, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। শান্ত হও, তোমার তো একটি সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো, সুখে থেকো। সকলের কথা শুনে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর ওই ছোট্ট সন্তানকে নিয়ে তার দিন কাটে মা। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের সন্তান নিজের মা বাবাকে চিনতে শেখেনি, তাই তো? প্রতিদিন মাঠে খেলা করে, সন্ধ্যা হওয়া মাত্রই অন্যান্য বন্ধুর মায়েরা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়, আর এই ছোট্ট ছেলে গোপীনাথ একা একা নিজে পায়ে হেঁটে বাড়ি আসে। এখান থেকেই তার প্রশ্ন যে সকলের মা আছে, আমার মা কোথায়? আহা, বাবা যেই না ভিক্ষা করে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে ছোট্ট ছেলে 5 বছরের শিশু জিজ্ঞাসা করছে, বাবা, এ জগতে তো সকলেরই মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে কোলের মধ্যে বসিয়ে তার বলবার মতো কোনো বাক্য নেই। মাথায় হাত বুলায় আর বলে, বাবা, আমি তো আছি, আমি তো আছি, আমি তোর কোনো দুঃখ রাখবো না, আমি কোনো কষ্ট রাখবো না, দেখিস, কাঁদিস না বাবা, কাঁদিস না। কিন্তু ছেলের প্রশ্নের উত্তর তো এটা নয়। প্রতিদিন একই প্রশ্নে বাবাকে জর্জরিত করে, বলো না বাবা, আমার মা কোথায়? সে তো আমাকে খাওয়ায় না, আমাকে ভালোবাসে না, আমাকে ঘুম পড়ায় না, আদর করে না, বাবা, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু যেই না শুনেছে যে মন্দিরের গোপীনাথ জানে তার মা কোথায়, আনন্দে পাগল হতে হতে ছুটতে ছুটতে মায়ের কাছে যাওয়ার জন্য মন্দিরের ভিতরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে আর ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না। ও গোপীনাথ, একটিবার বলে দাও আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি
কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ কোথায় বাবা, তুই কোথায় গেলি রে? আয় আমার কোলে আয়। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে বাবা। ছেলেকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই হঠাৎ সন্তানের কান্না শুনতে পেল। মা মা বলে কাঁদছে ছেলে। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে দেখছে যে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, হ্যাঁ আমাকে বাবা বলে ডাক, কাঁদিস না। ও কখনো বলবে না তোর মা কোথায় আছে, আমি তো আছি রে। সন্তানকে জড়িয়ে ধরে গায়ে হাত দিতে দিতে হঠাৎ দেখছে তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ, গোপীনাথ কেড়ে নিও না, গোপীনাথ আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না। কোলের মধ্যে বসিয়ে চিৎকার করে কাঁদছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। আমি তো তোমার কাছে চাইনি, আমি তো বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি দয়াময়, তুমি তো নিজেই দিয়েছিলে। তবে বলো, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও, যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না, তুমি যে ব্যথারে আমায় ব্যথা দিও না। চলে গেল একমাত্র সন্তান, সেও চলে গেল। নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিলেন। হরিবল হরিবল। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ তুমি কি করলে? বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না, কি অপরাধ করেছি আমি?
বলো, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো? হরি বল, হরি বল। আর আমি বাঁচতে চাই না দয়াময়, তোমাকেও সেবা দেব না, আমিও কিছু খাবো না, আমি আর বাঁচতে চাই না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একবার ফিরে আয় বাবা। কোথায় গেলি তুই? একবার এসে আমায় বাবা বলে ডাক, গোপীনাথ ফিরে আয়। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, মা এলো না। ভগবান পাথরের মধ্যে আর থাকতে পারছেন না। আহা, কি করে থাকবে তিনি কঠিন হয়ে? ভক্ত যে কাঁদছে। 4র্থ দিন যখন হলো, মা বিগ্রহ থেকে তিনি সচল মূর্তি ধারণ করলেন। 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না, আমার সন্তান তো কবেই মরে গেছে। তুমি চলে যাও, আমি আর কারোর বাবা নই, চলে যাও তুমি। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? জানো বাবা, আজ 4 দিন হলো আমি কিচ্ছু খাইনি। বাবা, আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে? তাহলে শোনো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায়। কেন জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো সব কেড়ে নিয়েছো, আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো। পারবে তুমি আমার মৃত্যুর পর আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে? পারবে না। কি করে পারবে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, পারবে না। বাবা, আমি পারবো। পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য হম্বি স্বর্ণ খেতে? আমি পারবো বাবা, আমি পারবো। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এই তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিলাম। এবার কিছু খেতে দাও, আর আমি পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন এইভাবে গেল। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। শয্যাশায়ী হয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে থাকে তার পাশে এসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা, কষ্ট হচ্ছে তোমার? গোবিন্দ ঘোষের বাবা অন্তিম সময় এসে গেছে তো, কিছুই স্মরণে নেই, সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই তার আর মনে পড়ছে না। অন্তিম মুহূর্ত, তখন নিজের সন্তান মনে করে ভাবছে যে এটা আমার সন্তান। স্বয়ং ভগবান যে পুত্র সেজে বসে আছে সেদিকে খেয়াল নেই। গোপীনাথ বলে, বাবা, আমার যে যাওয়ার সময় হলো রে, সবাইকে তো যেতে হবে। বাবা, আমি একটু চরণামৃত এনে দিবি? দেব বাবা। ভগবান সচরণামৃত পান করালেন।
গোপীনাথ, বলো বাবা। আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা। শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভক্তের চারিপাশে পুত্র সেজে প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারল না স্বয়ং ভগবান পুত্র সেজে সকলকে ডেকে নিয়ে এলো। কে আছো তোমরা? শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু বাবা, মন্দিরে যে গোপীনাথ সে যে পিতার পিণ্ডদান করবে। হরে কৃষ্ণ। মায়েরা করে উলুধ্বনি দিন, উলুধ্বনি। আজ এই হরিবাসরে পিতার মঙ্গল কামনার্থে সন্তান পুত্রবধূ আত্মীয় পরিজন কন্যা সকলে মিলে যে অন্নবস্ত্র দান করছেন, এটার অর্থ হলো এটাই যে তাদের পিতা যে কুলেই জন্ম নিক সেখানে যেন কখনো অন্নবস্ত্রের অভাব না পায়। নেতাই গৌর হরিবোল হরিবোল। জয় রাধে। এদিকে মা গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারী আমার মন্দিরে প্রবেশ করে রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে একবার হবিষ্যন্ন করে আমায় সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশীতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য পিণ্ডদান করব।
জয় রাধে। 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে গোপীনাথের সেবা হয় মা। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে প্রভু নিজে হাতে পিণ্ড দান করলেন। যারা যাননি দর্শন করে আসবেন। সন্তান যদি শ্রাদ্ধ ক্রিয়া করে বাবা 1 মাস পর একদিন, তারপরে তো আর করে না। কিন্তু যেটা আজও বর্তমান, যেটা আজও হয়ে চলেছে, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়, সেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, বাউল কীর্তন হয় এবং সেই দিনই ভগবান শুদ্ধ বসন পরিধান করে ভক্তগণ প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যান। কি করতে হবে? সর্বনাশ, ও প্রভু আমি উপোস থাকতে পারবো না, আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করে দাও। বলে না, তা তো হবে না, আজ তো কোনো কিছু সেবা করা যাবে না, একেবারে নির্জলা উপবাস। সর্বনাশ করেছে। ও প্রভু, বলছি তোমাদের এই মন্দিরের প্রধান গুরুদেব কে গো? হ্যাঁ হ্যাঁ, ও গুরুদেব, গুরুদেব জানো গুরুদেব, আমি না না খেয়ে থাকতে পারি না, আমার একটু কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও না। গুরুদেব চিন্তা করছে, হায় হায় সবে এলো, সবে মাত্র এলো, কি আর করা যাবে, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। একেবারে যদি বলি তাহলে সে পারবে না, একটু একটু করে অভ্যাস করাতে হবে। বলছে এই ভক্ত, এই এক কাজ করো, ও তো সবে এসেছে, এই শোনো ওকে একটু চাল ডাল দিয়ে দাও। শোনো তুমি এই চাল ডাল নিয়ে যাবে ওই নদীর ধারে, পাতালতা এক জায়গায় করে কোনো রকমে রান্না করে, মন্দিরে আসবে না কিন্তু, নদীর ধারে রান্না করে নিজে খাবে, কিন্তু খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে তারপরে খাবে, কেমন? যা, মনের আনন্দে চাল ডাল দিয়েছে মা। চাল ডাল নিয়ে নদীর ধারে, অনেক দূরে নদীর ধারে গিয়ে রান্না করেছে। রান্না করে মুখে দিতে যাবে, হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেছে। ওই যে প্রভুকে দিয়ে খেতে হবে, আমরা যেমন নিবেদন করে সেবা করি, এখন সে কিন্তু অত শত জানে না। সে জানে দিয়ে খেতে হবে মানে তাকে সরাসরি তাকে সেবা দিয়ে তারপর খেতে হবে। এখন খেতে গিয়ে হঠাৎ যেই গুরুদেবের কথা মনে পড়েছে, ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, হে করুণাময়, হে কমলনয়ন, শিগগিরই এসো, এসে খেয়ে নাও, তুমি না খেলে আমি খেতে পারবো না। ডাকছে, আসছে না, আর সে কিন্তু খেতেও পারছে না, কারণ গুরুদেবের কথা কিন্তু সে অমান্য করছে না। সহজ সরল মন তো ডেকেই যাচ্ছে, হে প্রভু রাম, আর দেরি করো না, যদি মনে করো মন্দিরে খাবে, আজকে কিন্তু মন্দিরে গেলে উপোস থাকতে হবে। যদি খেতে চাও আমার কাছে এসো, তাহলে কিছু পাবে, শিগগিরই এসো। ডেকেই যাচ্ছে, দেখতে দেখতে বেলা গড়িয়ে যায়। এদিকে পাশে আছে কে? প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। বলছে, প্রভু দেখছো না তোমার আলাভোলা ভক্তটা কেমন করে ডাকছে, তা যাও না একটু প্রসাদ পেয়ে আসলেই তো হয়। তা বলছে, বলছো, তাহলে এক কাজ করি, শোনো তুমি আমার সঙ্গে চলো, দুজনে যাই। তাহলে চলো। ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছে মা। দুজনে যেই না এসে দাঁড়িয়েছে, মনে মনে চিন্তা করছে, আমি তো একজনকে ডেকেছি, দুজনকে কি করে দেবো এইটুকু চাল ডাল? এখন প্রভু বলছে, কি ভক্ত, চলে এলাম তো, সেবা দাও। কি আর করা যাবে, এসে গেছো যখন সেবা করো। এখন দুইজনে মা যা রান্না হয়েছিল সব খেয়ে নিয়েছে। আজ কিন্তু বাবা তার আর কপালে জুটলো না। হায় হায় হায়। ঠিক তার একদিন চলে গেল, একাদশী হয়ে গেল। ঠিক তার 15 দিন পর গিয়ে বলছে, গুরুদেব, বলছে আর একটু চাল ডাল বেশি করে দেবে। চিন্তা করছি এর বোধহয় একবারে হবে না, আর একটু দরকার, এই দিয়ে দে, আর একটু দিয়ে দে। সেদিন আবার রান্না করেছে মা। রান্না করে সেদিন কিন্তু মা সীতাকে ডাকতে ভুল করেনি, দুইজনকেই ডেকেছে। আর দুজনকে যেই ডেকেছে, সঙ্গে আরো একজন এসছে, সে হচ্ছে লক্ষণ। যেই না লক্ষণ এসেছে, মনে মনে চিন্তা করছে, একবার নিজের ওই ভোগের থালার দিকে তাকাচ্ছে, আর একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, আর মনে মনে বলছে, আমি তো তোমাকে ডাকিনি, আজ তুমি এলে। প্রভু বলছে, কি খুশি হওনি? হ্যাঁ, না হয়ে আর কি করব, খেয়ে নাও খেয়ে নাও। খেয়ে নিল। আজও বাবা উপবাস হয়ে গেল। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব, ও গুরুদেব, জানো গুরুদেব, আমি বড় বিপদে পড়েছি গুরুদেব, তুমি কি আর একটু চাল ডাল দিতে পারবে? গুরুদেব দেখছে 3 বারই খেতে চাই,
এই দিয়ে দে তো, আরেকটু দিয়ে দে। সেদিনও দিয়েছে বাবা, সেদিনও সেই একই অবস্থা। আজ লক্ষণকে ডাকতে ভুল করেনি, তাকে ডেকেছে, তিনজনকে ডেকেছে, সঙ্গে এসেছে হনুমান। যেই না সেবা শান্তি হয়ে গেল, এবার চলে যাবে, এমন সময় ভক্ত কি হলো, চলে যায়। হ্যাঁ, আজ বলে যেতে হবে আর কাকে কাকে নিয়ে আসবে, তাহলে আমিও সেই মতো ব্যবস্থা করব আর কি। প্রভু কোনো কথা না বলে চলে গেলেন। তার 15 দিন পর ভক্ত বলছে, গুরুদেব শোনো গুরুদেব, তুমি জানো না নদীর ধারে কত ভগবান আসে, হ্যাঁ তুমি আজকে 15 কেজি চাল আর 15 কেজি ডাল দেবে। গুরুদেব দেখছে কি ব্যাপার, এ কি প্রতিদিন এই চাল ডাল নিয়ে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে, আজ আমাকে যেতে হবে এর পিছন পিছন। 15 কেজি চাল আর ডাল সুন্দর করে দুটো পুটুলি বেঁধে দিয়েছে, মাথায় করে নিয়ে নদীর ধারে গিয়ে উপস্থিত। এবার নদীর ধারে রেখে আজ আর রান্না বান্না না করে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, মা সীতা, হে লক্ষণ, হে হনুমান, সবাইকে ডেকেছে। তারা এসে উপস্থিত, এসে বলছে, ভক্ত সেবার আয়োজন করনি, কি হলো, খিদে পেয়েছে, খেতে দাও। আমি রোজ রোজ রান্না করব, তোমরা এসে খাবে, আজ পারলে রান্না করে খাও। ও আজকে রান্না হয়নি, আজ রান্না করে খাও। বলছে মাথা খারাপ, রোজ রোজ রাতভর তোমরা এসে খাবে, আজ রান্না করে খাও। চিন্তা করছি এসে গেছি, উপায় নেই। হ্যাঁ, এবার মা কৌশল্যা, মা কৈকেয়ী, অন্নপূর্ণা মা সবাইকে ডেকেছে, তড়িঘড়ি রান্না শুরু হয়ে গেল। এদিকে গুরুদেব পিছনে পিছনে আসছে মা দেখবে বলে, যে ওই ভক্ত চাল ডাল নিয়ে প্রতিদিন কি করে। এসে কিন্তু বাবা গুরুদেব দেখতে পাচ্ছে না, রান্না চলছে। ভক্ত কি ব্যাপার, তুমি বসে আছো, সেই চাল ডাল কোথায়? গুরুদেব দেখতে পাচ্ছ না, এই দেখো, এই তো রান্না বান্না হচ্ছে, কত ভক্ত, কত ভগবান এসেছে এখানে। ভগবান এসেছে কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, প্রভু গো, আমার গুরুদেব আমাকে বিশ্বাস করতে পারছে না, তুমি একবার কৃপা করে তারকে দর্শন দাও। ভগবান বললেন, শোনো ভক্ত, তোমার সহজ সরল মন, সহজ সরল মন দিয়ে ভক্তি দিয়ে তুমি যেমনটা রন্ধন করেছো তেমনটাই আমাকে দিয়েছো, তাই তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। কিন্তু তোমার গুরুদেব, সে তোমার কাছে সব কিছু দিয়েও তার মনের ভিতরে সন্দেহ আছে যে তুমি সেগুলো কি করছো, তাই তো আমি দেখা দিতে পারবো না। কিন্তু গুরুদেব, আহা প্রভু, হেতে যে আমার অপরাধ হবে, গুরুচরণে অপরাধ করব আমি। বেশ, যদি তুমি তোমার গুরুদেবের অঙ্গ স্পর্শ করো তবেই সে আমাকে দেখতে পাবে, না হলে পাবে না। তাই গৌর হরিবল হরিবল। তারপর গুরুদেব দেখতে পেলেন মা, এখান থেকে এটাই হলো প্রমাণ, তুমি যেমনটা দেবে ভগবান তাতেই খুশি, দিতে জানতে হবে, ভক্তি ভরে দিতে হবে। মহাজন বললেন, ভগবান তোমার দেওয়ায় সেবা করবে, তবে দিতে শেখো। মহাজন দেখুন, তার একটা সুন্দর প্রমাণ বলি। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कनि कहता है, कनि कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, मीरा की तरह तुम बुलाते नहीं, मीरा की तरह तुम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। আহা, ডাকার মতো ডাকতে হবে মা। মীরাবাই গোবিন্দকে ভগবানকে স্বামী রূপে ভালোবাসতেন, আর ভগবান তার কাছে স্বামী রূপেই দেখা দিতেন, এমন ভাবে ডাকতেন। তাই বলছি, শোনো শোনো, আরো আছে। কান कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माया सौदा तरह तुम सुलाते नहीं,
यशोदा तरह तुम सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कौन कहता है भगवान नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं। তোমার কথাই নাচবে, তোমার কথাই উঠবে, তোমার কথাই বসবে, তবে তেমন ভক্ত হতে হবে যেমন হয়েছিল বৃন্দাবনের ব্রজগোপীরা, যেমন ভাবে নাচিয়েছে গোবিন্দ রাসমঞ্চে তেমন ভাবে নেচেছে। তাই বলছি গোপিयों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी हरि बोल गाय गौर हरि बोल। जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। তাই মাগো আজ সমস্ত ভক্তের কাছ থেকে সেবার বস্তু যে যেমনটা এনেছে রন্ধন হলো, রন্ধন করে প্রভুর সেবা দিল, গৌরহরি সেবা হলো। আবার শুরু হলো পরীক্ষা ভক্তকে। ভক্ত অগোবিন্দ এদিকে এসো, সেবা তো হলো, সেবার পর দাও। প্রভু আবার কি চাই তোমার? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না? না তুমি বলো কি চাই? আমার যে একটু মুখশুদ্ধি চাই গোবিন্দ। মায়েরা বলুন গৌরহরির মুখশুদ্ধি কি? জোরে বলুন হরিত কি। হ্যাঁ, যেই বলেছে হরিত কি, গোবিন্দ ঘোষ বলছে অপ্রভু তুমি বসো, আমি যাই ভিক্ষা করে নিয়ে আসি। গ্রামের মধ্যে ভিক্ষা করতে চললেন। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল। দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিত কি ভিক্ষা করেছে বাবা, ভিক্ষা করে এবার ফিরে আসছে। আসার পথে কিছুটা পথ আসার পর আর পারছে না চলতে, এতটা পরিশ্রান্ত হয়ে গেছে, ভাবছে একটু বিশ্রাম করে তারপরে যাব। গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে, হঠাৎ চিন্তা ঢুকে গেল মাথায়, প্রভু আজকে যেমন চাইলেন কালও তো চাইবেন, মুখশুদ্ধি দাও। কাছে তো দুটো হরিত কি, তাহলে দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ কি? যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপারই না। তার থেকে একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটাই তার ভাবনা, যে সে কিছু তো জানতে পারছে না, কিন্তু যিনি অন্তর মাঝে বসে আছেন তার আর জানতে কিছু বাকি থাকে গো। একটা নিজের কাছে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে দিয়েছে। যেই না প্রভুকে দিয়েছে, প্রভু তো সবই জানতে পারলেন কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে ভক্তগণকে বললেন চলো ভক্ত, আর দেরি করা যাবে না, চলো এবার যাত্রা করি। সবাইকে নিয়ে যাচ্ছে। এসে পৌঁছালেন পরের দিন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। গোবিন্দ শোনো শোনো, এটা কোথায়? এটা অগ্রদ্বীপ? ও এখানেই তোমার ঘর? বাবা শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো। সেবার পর গৌরহরি হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। আমি জানতাম এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, কত আনন্দ মা। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা সঞ্চিত ছিল বাহির করে প্রভুকে দিলেন। ধরো প্রভু। গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? দয়াময়
আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও প্রভু, আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, বলো আমি ঠিক করেছি না? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? গোবিন্দ ঘোষ বুঝতে পারছেন আমার প্রভুর কথা, জিজ্ঞাসা করছো প্রভু আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, যে সঞ্চয় করে, আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, আজ তুমি সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, এমন কথা বলো না প্রভু। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, সে তো আমি তোমার জন্য করেছি, আমার নিজের জন্য তো করিনি প্রভু। আমি আর কখনো এমন কর্ম করব না, এবারের মতো আমায় ক্ষমা করে দাও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। ভক্ত, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আজ এই এই অগ্রদ্বীপ থেকে আমরা যাত্রা করব। চলো ভক্ত, এখন এই মুহূর্তে আমরা চলে যাব। না না দয়াময়, তুমি চলে যেও না প্রভু। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি তো জানো দয়াময়, তুমি তো জানো যে তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আমি কখনো এমন কাজ আর করব না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে ও গো দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে, দিবানিশি রই আমি তোমার শরণে। দয়াল কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরে হে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি, গৌর হরি, চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। হে প্রভু, সঞ্চয় যদি আমি করে থাকি সে তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম।
এতেও যদি আমার অপরাধ হয়, যদি আমি ভুল করে থাকি, তুমি আমাকে মারো প্রভু, যত খুশি আমায় মারো, তোমার মনে যা চাই আমায় বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না প্রভু। কাঁচা পরিধান করে ভক্তের জন্য আজও পিণ্ড দিচ্ছেন এবং আগামীতে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু প্রভু এই ক্রিয়া করে যাবেন। মহাজন বললেন, দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিরি মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছো এই ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌর। ভক্ত আর ভগবানের এখানে লীলাকে আমরা বিশ্রাম রাখবো। আসুন আমরা নিতাই গৌর জয়ধ্বনি করবার আগে সকলের মনের ইচ্ছা দুটো ভজন আস্বাদন করবে, তাই আমরা নিতাই গৌর জয়ধ্বনি সবাই করব, শেষে করব। তার আগে আমরা বৃন্দাবনের একটি ভজন আস্বাদন করি। জয় নিতাই জয় গৌর। আমরা শুনবো দুটি ভজন। বৃন্দাবন ধাম আচ্ছা